আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমি তোমাদের জন্য যে টিপসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে এসএসসি 2026 অধ্যায় 3 মান নির্ণয়ের অধ্যায়, সেটি আজকে আমি কিছু তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে তুলে ধরেছি। দেখো, শেষ মুহূর্তের প্রস্তুতি অধ্যায় 3-এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক x=7+4√3 হলে x√x-1/√x এর মান নির্ণয় করো। এখানে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক ধরেছি। এই ধরনের অঙ্ক বা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তবে দেখো, চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা প্রশ্নগুলো সুন্দর করে বুঝবো এবং সেটি সমাধান করার চেষ্টা করব। এবং এই ধরনের কোনো অঙ্ক আসলে এই নিয়মে তুমি এই অধ্যায়ের প্রায় সকল প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা আশা করি। তাহলে চলো আর দেরি না করে এখন আমরা প্রশ্নগুলোর সমাধান করি। তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। দেখো, 1 নম্বরে যেমন এটি হচ্ছে যে 1 নম্বরের প্রশ্নটি সলভ বা সমাধান। দেখো যে সমাধান হলো যে দেওয়া আছে 1 নম্বরে, এখানে দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট x=7+4√3 হলে √x-1/√x এর মান নির্ণয় করো। তাহলে দেখো, আমরা যে কাজটি করব, প্রথমে দেওয়া আছে x=7+, এটিকে যদি আমরা ব্যঙ্গে লিখি, দেখো 4+4√3 প্লাস দিলাম 3। দেখো, 7কে ব্যঙ্গে 4 এবং 3 দুটো অংশে বিভক্ত করলাম। এখন দেখো, এটিকে আমরা লিখতে পারি যেমন 4^2 ফর্মুলা 2a b দিলাম √3 প্লাস √3 এর উপরে হোল স্কোয়ার, অর্থাৎ দেখো 2 × 4, এখানে কিন্তু রাশি ঠিক রয়ে গেল। তাহলে 2 × 4 হলে তাহলে এটিকে মনে করো a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এখানে 2 × 4 √3, তাহলে আমরা এটিকে লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। ওকে, দেখো, তাহলে আমরা এটুকু a প্লাস b হোল স্কোয়ার লিখতে পারি। বা আমরা যদি লিখি যে আমরা পেলাম তোমার অর্থাৎ 2 প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষ যদি আমরা বর্গমূল করি তাহলে দেখা যায় যে উভয় পক্ষকে বর্গমূল করো। উভয় পক্ষ বর্গমূল করলে 2 প্লাস √3। এবার দেখো যে এটির উভয় পক্ষে বর্গমূল নিলাম। তাহলে দেখো, বর্গমূল নিলে রুটের সাথে এই স্কয়ার যদি চলে যায় তাহলে আমার এখানে থাকছে √x=2 প্লাস √3। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। ওকে, আমার এখন বের করতে হবে তাহলে 1/x। সুতরাং আমরা লিখতে পারি, এদিকে চলে আসো, অতএব আমরা লিখতে পারি 1/√x আমরা এটিকে লেখা যায় তাহলে 2 - √3। ওকে, তাহলে 2 - √3 আমরা লিখতে পারি। অতএব আমরা যদি লিখি √x-1/√x এই √x এর মান দেখো এখানে আছে 2 প্লাস √3 আর প্লাস মাইনাস দিবা 2 প্লাস হচ্ছে √3। ওকে, তাহলে -2 আর +2 যদি চলে যায় তাহলে √3 যোগ করলে তোমার এখানে আসে 2√3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখানে আমরা মান পেলাম যেটা √3 অর্থাৎ √x-1/√x আমরা পেলাম 2√3। ওকে, আজকে এখানে এই 1 নম্বর অঙ্কটির সমাধান এখানে শেষ করলাম। তাহলে চলো আমরা যাই এবার 2 নম্বর প্রশ্নটি কীভাবে সমাধান করা যায় সেটি সমাধান করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে কথাটি শোনো বা অনুসরণ করো। ওকে, তাহলে এবার আমরা এটি মুছে নিতে পারি। ওকে, তাহলে এটি আমরা মুছে নিলাম। তাহলে চলো আমরা যাই। এবার দেখো যে 2 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে একটি চমকপ্রদ অঙ্ক, যেখানে দেখো দেওয়া আছে, এটি দেওয়া আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যেখানে দেওয়া আছে, সেটি কিন্তু পরীক্ষা
আসতে পারে। দেখো যে এ স্কোয়ার মাইনাস তোমার বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি গণমূল দেওয়া আছে, অর্থাৎ রুটের উপর 3 গণমূল 64, অর্থাৎ বা আমরা যদি এটিকে লিখি তাহলে 4-এর উপর আমরা গণ 4 দিতে পারি, আর রুটের উপর যেহেতু তোমার 3 আছে তাহলে এটিকে আমরা 1/√3 হিসেবে লিখতে পারি। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। তাহলে আমরা এই ভিতরের পাওয়ারের সাথে বাহিরের যে পাওয়ার আছে সেটি গুণ করো, যেমন √3 এটি কাটে, তাহলে তোমরা এখানে পেলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান পেলাম আমরা 4। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। আবার দেখো, এবং দেখো আরেকটু অংশ এখানে আছে যে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু তোমার 25, এটিকে বর্গমূল করলে তুমি জানো যে 5-এর উপর যদি রুট স্কোয়ার করো তাহলে রুটের স্কোয়ারে যায়, তাহলে আমি পেলাম অতএব এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু পেলাম 5। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এখন আমরা যে প্রদত্ত রাশিটা আছে, দেখো প্রদত্ত রাশি সেটি কিন্তু দেখো যে প্রদত্ত রাশিটা হলো যে a⁴ প্লাস b⁴, তাহলে এটিকে আমরা ভেঙে লিখতে পারি 4টি পাওয়ার, উপরে 2টি দিলাম আর ভিতরে 2টি, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র আমরা এখানে লিখলাম। তাহলে দেখো আমরা এদিকে চলে আসি, তাহলে এদিকে যদি আসি তাহলে দেখো যে প্রদত্ত রাশি যে ব্যাপারটি দাঁড়ায় সেটা হলো যে এইটুকুর মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে মাইনাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে হবে প্লাস। ওকে, তাহলে এখানে ভিতরে মাইনাস অর্থাৎ বাইরে হবে তোমার প্লাস। তাহলে আমরা দেখো এখানে কিন্তু আমরা মান বের করে রেখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো তোমার 4, তাহলে এটির মান আমরা বসিয়ে দিতে পারি 4 প্লাস ফর্মুলা 2, আর এ স্কোয়ার বি স্কোয়ারের মান তুমি এখানে বের করে রেখেছ 5, তাহলে আমরা লিখতে পারি 4 4 16 আর যোগ হচ্ছে তোমার 5 দুগুণে 10, তাহলে আমরা পেলাম 26। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, এবার তাহলে আমরা আশা করব যে তোমরা এটি সুন্দরভাবেই বুঝতে পেরেছো এবং ভালো করে বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা যাই, দেখো 2 নম্বরের প্রশ্নটি সমাধান এখানে শেষ। তাহলে 3 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি আমরা এবার সমাধান করতে চলি। ওকে, তাহলে এটি আমরা মুছে দিতে পারি। ওকে, দেখো এবার আমরা যাব 3 নম্বরের প্রশ্নটির সমাধান। দেখো তাহলে দেখো 3 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে দেওয়া আছে, দেখো যে দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো 2a প্লাস 3/5a এখানে দেওয়া আছে এত। তাহলে আমরা দেখি যে এখানে যদি আমরা লসাগু করি এটি সমান তোমার কত, ডাকটি হলো যে 2a প্লাস 3/5a, এটি সমান তোমার দেওয়া আছে 4। ওকে, এটি সমান যদি 4 হয় তাহলে আমরা এই দেখো এখানে এটি সমান 4, তাহলে 4 হলে আমরা লিখতে পারি 5 দুগুণে 10 এ প্লাস এখানে তুমি লিখতে পারো 5 থাকে 5a, রসাগু হলে 5 স্কোয়ার গুণ করলে 5 দুগুণে 10 5a, আর এখানে রয়ে গেল তোমার 3 ইকুয়াল টু, তাহলে আমরা দেখি যে এখানে তুমি 10a স্কোয়ার প্লাস 3a ইকুয়াল টু 4 5 20a
এখানে আমরা লিখতে পারি। তাহলে দেখো যে 4 পাশে 20 বা আমরা যদি লিখি এখানে দেখো যে 10 স্কোয়ার মাইনাস 3a 20 তো 10 স্কোয়ার মাইনাস 20a ইকুয়াল টু যদি আমরা লিখি এইখানে, তাহলে আমরা লিখতে পারি এইখানে হলো তোমার 5a প্লাস 3 এদিকে নিয়ে গেলাম। তাহলে আমার যে কাজটা হলো সেখানে হলো এখানে আমরা রসাগু করেছি, রুট হলো তোমার 5a হচ্ছে রসাগু, 5a দ্বারা গুণ করলে 5 দুগুণে 10 স্কোয়ার প্লাস 5 বাদ দিলে 1 3 3। তাহলে দেখো আমরা যদি আর গুণন দেই তাহলে 10 স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4 5 20a। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 10 স্কোয়ার মাইনাস 20a প্লাস 7 বাই এত আমরা তাহলে 10 স্কোয়ার মাইনাস 20a ইকুয়াল টু মাইনাস 3। তাহলে এখন আমরা দেখি যে প্রদত্ত এখন তোমার প্রদত্ত রাশি দেখো এখানে যে প্রদত্ত রাশিটা হলো এখানে আমার দেওয়া আছে, প্রদত্ত রাশি দেওয়া আছে 10 2/10 a মাইনাস 2 প্লাস 7 এইটুকু কিন্তু দেওয়া আছে। এখন তুমি খেয়াল করো যে এখানে তোমার উপরে রয়ে গেল 2 আর নিচে যদি 10 এ দ্বারা এটি ভিতরের একে গুণ করো তাহলে স্কোয়ার মাইনাস 10 দুগুণে 20a প্লাস 7। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। উপরে 2 আর 10 স্কোয়ার মাইনাস 20a দেখো 10 স্কোয়ার মাইনাস 20a সমান হচ্ছে মাইনাস 3। তাহলে মাইনাস 3 আর এখানে যোগ আছে তোমার 7। তাহলে আমরা লিখতে পারি 7 থেকে যদি 3 যায় থাকছে আমার 4, তাহলে উভয় কাঠি উপরে নিচে, তাহলে 2 দুগুণে 2 2 2 দুগুণে 4, তাহলে এখানে রয়ে গেল হাফ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি যে সবাই বুঝতে পেরেছ এবং ভালো করে বুঝতে পেরেছ। তাহলে দেখো অঙ্কটি 3 নম্বরের প্রশ্নটির সমাধান এখানে শেষ। এখন চলো তাহলে আমরা যাই 4 নম্বরের যে প্রশ্নটি আছে সেটিও একটি কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমরা এটিকে মুছে নিতে পারি। ওকে, চলো আমরা এটি এবার মুছে নিলাম। এইবার দেখো যে আমরা তাহলে 4 নম্বরের যে প্রশ্নটি আছে সেটির সমাধান এখন দেখব। দেখো দেওয়া আছে এখানে যে এই আমরা এটি লিখে নিলাম। দেখো এবার দেখো যে 3x মাইনাস 3/2x ইকুয়াল টু হচ্ছে তোমার 6। ওকে, এখন 3 যদি কমন নাও উভয় পক্ষ থেকে তাহলে দেখো x মাইনাস 3 আন্তরিকভাবে দুঃখিত। তাহলে এখানে আমার থাকছে x 3 যদি কমন নিয়ে নেই তাহলে আমার এখানে হলো দেখো উভয় পক্ষকে যদি ভাগ করি 3 দ্বারা তাহলে মাইনাস 1 এখানে রয়ে গেল 2x 1x মাইনাস 1/2x, তাহলে এইখানে থাকছে তোমার 2। এবার যদি আমরা উভয় পক্ষকে আমরা এখানে 3 কমন নিলাম তাহলে x মাইনাস 1/2x ইকুয়াল টু উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে 3 দ্বারা ভাগ করে দেখো আমরা পেলাম x মাইনাস 1/2x। এখন আমার যে 2x আছে উভয় পক্ষকে এখন আবার যদি আমরা 3 দ্বারা ভাগ করি, আবার যদি দেই 2x মাইনাস 1 উপরে যদি দেই 2, তাহলে দেখো যে 2 .
এবার কিন্তু আমরা দেখো 2 দ্বারা যদি গুণ করি তাহলে 2 তাহলে আমরা দেখি যে 2 এত দ্বারা দেখো এখন আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করেছি এবং দেখো খেয়াল করো ভালো করে যে আমরা এটিকে 3 দ্বারা যে ভাগ করেছি এখানে, তাহলে এখানে 3 দ্বারা ভাগ করলে 2 এবং এখানে রয়ে গেল x মাইনাস 1/2x। এখন যদি আবার 2xকে যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে থাকবে 2x দ্বারা গুণ করলে 1/x, কারণ 2 দ্বারা আবার গুণ করে দাও তাহলে আমরা 2 দুগুণে 4, যদি আবার 2 দ্বারা গুণ করে 2 দ্বারা গুণ করে এখানে দেখো আমরা প্রথমে এখান থেকে 3 কমন নিয়ে 3 দ্বারা ভাগ করছি, x মাইনাস 1/2x ইকুয়াল টু পেলাম 3 দ্বারা ভাগ করে x মাইনাস 1/2x পেলাম। এখন আবার একে 2 দ্বারা যদি গুণ করি, এই রাশিটিকে 2 দ্বারা গুণ করলাম তাহলে দেখো 2x আর 2 দ্বারা গুণ করলে নিচের 2 উপরে 2 দ্বারা গুণ দিলে কাটা যায়, তাহলে 1/x ইকুয়াল টু 4 পেলাম। এখন আমরা যদি দেখি যে দেখো যে এখানে যে রাশিটির মান নির্ণয় করতে হবে চাইলে সেটা হচ্ছে এই এখানে, তাহলে আমরা এখন এই প্রদত্ত রাশিটি লিখতে পারি। এখন প্রদত্ত রাশি দেখো, এই প্রদত্ত রাশি এখানে তুমি লিখতে পারো যে দেখো যে 4x আমরা লিখতে পারি। দেখো আমরা লিখলাম 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে আমরা এটিকে ভেঙে লিখতে পারি। দেখো স্কোয়ার প্লাস 1 এইভাবে লিখতে পারি। দেখো হ্যাঁ পারি, এটিকে ভেঙে লিখলাম 2x, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হলো যে আমরা যদি লিখি দেখো x মাইনাস অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার প্লাস ফর্মুলা 2a ইন্টু হলো তোমার b, তাহলে আমরা লিখতে পারি এটি কাটাকাটি যায় আর এটির মান দেখো এখানে দেওয়া আছে 2x মাইনাস 1/x এর মান হচ্ছে তোমার 4, তাহলে আমরা এটির পরিবর্তে লিখতে পারি 4 স্কোয়ার আর এখানে 2 দুগুণে 4 লিখতে পারি, 4 4 16 আর যোগ হচ্ছে তোমার 4 অর্থাৎ 20, অর্থাৎ এখানেই উত্তর এখানে শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং ভালোভাবে বুঝতেই পেরেছো। ওকে, তাহলে আমরা এবার যদি এটি তোমরা ভালো করে বুঝতেই পারো তাহলে চলো আমরা যে সর্বশেষ যে আজকের অঙ্কটি সেটি হচ্ছে যে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে এত এর মান নির্ণয় করো। তাহলে চলো আমরা এবার 5 নম্বরের অঙ্কটির সমাধানে যাই। ওকে, তাহলে এটি আমরা মুছে নিতে পারি। চলো ওকে, এবার দেখো যে আমরা যদি লিখি দেখো 5 নম্বরের সমাধান এখানে দেওয়া আছে দেখো দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু তোমার 3, বা আমরা লিখতে পারি দেখো যে 2 যদি এখানে কমন নিয়ে নেই তাহলে আমার থাকছে x প্লাস 1/x ইকুয়াল টু 3। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, বা x প্লাস 1/x ইকুয়াল টু 3/2, তাহলে আমরা এখানে x প্লাস 1/x ইকুয়াল টু 3/2 পেলাম। এখন দেখো প্রদত্ত যে রাশিটি হচ্ছে সেটা হলো এখানে যে প্রদত্ত রাশি আমরা লিখতে পারি দেখো যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস ফর্মুলার 2a b, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a b, এখানে b হল 1/x, তাহলে এটির মান দেখো আমরা এখানে বের করে রেখেছি 3/2, তাহলে 3/2 যদি হয় তাহলে আমরা লিখতে পারি দেখো এটি কাটে এখানে হয়ে গেল 9/4, তাহলে আমরা এখানে লেখা যায় 9/4
এখানে আমরা রসাগু করি 4 9 মাইনাস 4 দুগুণে 8, অর্থাৎ এটির মান হলো 1/4। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছো। আমি পর্যায়ক্রমে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে শেষ করেছি আজকের মতো। তোমরা যদি এই ধারায় এই চ্যাপ্টারের যে আরও অঙ্ক আছে বহুটা তুমি অঙ্কগুলো করতে পারবে ইনশাল্লাহ আশা করি। তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষা এই 2026 সালের এসএসসিদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ, এবং তোমরা এটিকে নিয়মিত চর্চা করো, ইনশাল্লাহ তোমাদের সাফল্য অবশ্যই আসবে। আজকের মতো এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।